হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ডিসকাস করব বলে। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ এবং হেল্পফুল বলে মনে হয় ভিডিওটা, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা মানে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে টপিকগুলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, এবং অনেকে আমাকে ফেসবুক পেজেও পার্সোনালি মেসেজ করে জানাই যে দিদি এই টপিকটার ওপর এমসিকিউ টাইপ কোয়েশ্চেন দিন, বা কোনো টপিক যাই হোক, বা এক্সপ্লেন করতে যদি বলো, বা হচ্ছে কোনো চ্যাপ্টারটা এক্সপ্লেন করতে বলো, তো সেই সমস্ত রিকোয়েস্টেড টপিকগুলো নিয়ে আমি ডিসকাস করি। আজও সেরকম একটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। আজকে টোটাল 15টা কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আজকের টপিক হচ্ছে পার্টোগ্রাফ। ঠিক আছে, পার্টোগ্রাফ নিয়ে আমি তোমাদের আগের ভিডিওতে মনে হয় ডিসকাস করেছি। তো লেবারের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোতে হয়তো ডিসকাস করেছি, তোমরা একবার দেখবে। বাট যদি না পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের পার্টোগ্রাফ পুরো কিভাবে করতে হয়, মানে চার্ট কিভাবে করতে হয়, ঠিক আছে, সেটা নিয়ে আমি ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব। যারা হচ্ছে পোস্টন্যাটাল ওয়ার্ডে ডিউটি করেছো তারা পার্টোগ্রাফ বিষয়ে জানবে। তো এবং তোমরা যারা জিএনএম থার্ড ইয়ার ট্রেনিং করেছো, থার্ড ইয়ার ট্রেনিংয়ে মানে সরকারি থেকে, তাদের কিন্তু ভালো করেই শেখানো হয়ে থাকে পার্টোগ্রাফ, তারা কিন্তু বিষয়টা ভালো করেই জানো। বাট যারা আউটসাইড ক্যান্ডিডেট রয়েছো, তাদের জন্য আমি একটা পার্টোগ্রাফ নিয়ে ভিডিও দেব পুরো ডিটেলে, ঠিক আছে, কিভাবে কি করতে হয় সব কিছু নিয়ে। তো আজকে আমি পার্টোগ্রাফ থেকে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব। দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ আ পার্টোগ্রাফ। তো পার্টোগ্রাফের বেশ কিছু পারপাস রয়েছে, ঠিক আছে, অ্যাডভান্টেজেস রয়েছে, ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে। আমি হচ্ছে আগের কোয়েশ্চেন অ্যান্সার মানে ইন্টারভিউর কোয়েশ্চেন অ্যান্সার, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে যখন ডিসকাস করেছিলাম যে ভিডিওগুলোতে, সেগুলোতে কিন্তু পার্টোগ্রাফের এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করে দুটো তিনটে করে তোমাদের সাথে ডিসকাস করেছি। নেক্সট একটা ভিডিওতে আমি পুরো ডিটেলে ডিসকাস করার চেষ্টা করব। তো দেখো পার্টোগ্রাফের পারপাস ফার্স্ট অপশনে কি রয়েছে। অপশন এ তে রয়েছে টু মনিটর ফিটাল মুভমেন্টস, অপশন বি তে রয়েছে টু রেকর্ড ম্যাটারনাল ভাইটাল সাইন্স, অপশন সি তে রয়েছে টু ট্র্যাক দ্য প্রোগ্রেস অফ লেবার, অপশন ডি তে রয়েছে টু মেজার অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম। দেখো, টু মনিটর ভিটাল মুভমেন্টস, এগুলো প্রত্যেকটাই কিন্তু পার্টোগ্রাফের পারপাস, প্রাইমারি পারপাস যেহেতু বলা হয়েছে, তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, টু ট্র্যাক দ্য প্রোগ্রেস অফ লেবার। লেবারের প্রোগ্রেসটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আমরা কিন্তু পার্টোগ্রাফের চার্ট দেখে বুঝতে পারি। স্টাফ নার্স এবং আদার্স যে ডক্টরস, ঠিক আছে, তারা সকলেই কিন্তু এই পার্টোগ্রাফের চার্ট দেখে বুঝতে পারে, তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। নেক্সট দেখো 2 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে, হোয়েন শুড দ্য পার্টোগ্রাফ বি স্টার্টেড ইন অ্যাক্টিভ লেবার। ঠিক আছে, মানে কখন আমরা পার্টোগ্রাফ স্টার্ট করব, এটা তোমাদের আমি আগে ডিসকাস করেছি। পার্টোগ্রাফ সবসময় 4 সেন্টিমিটার ডায়ালিটেশন হলে আমরা হচ্ছে পার্টোগ্রাফ চার্ট স্টার্ট করব। তো এখানে দেখো অপশন এ তে রয়েছে অ্যাট 2 সেন্টিমিটার সার্ভাইকাল ডায়ালিটেশন, অপশন বি তে রয়েছে অ্যাট 3 সেন্টিমিটার সার্ভাইকাল ডায়ালিটেশন, অপশন সি তে রয়েছে অ্যাট 4 সেন্টিমিটার সার্ভাইকাল ডায়ালিটেশন, অপশন ডি তে রয়েছে অ্যাট 5 সেন্টিমিটার সার্ভাইকাল ডায়ালিটেশন। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, 4 সেন্টিমিটার সার্ভাইকাল ডায়ালিটেশন। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বরে কি রয়েছে, হাউ অফেন শুড সার্ভাইকাল ডায়ালিটেশন বি অ্যাসেসড অ্যান্ড রেকর্ডেড অন দ্য পার্টোগ্রাফ ডিউরিং অ্যাক্টিভ লেবার। অপশন এ তে রয়েছে এভরি 30 মিনিটস, অপশন বি তে রয়েছে এভরি আওয়ার, ঠিক আছে, অপশন সি তে রয়েছে এভরি 2 আওয়ার্স, অপশন ডি তে রয়েছে এভরি 4 আওয়ার্স। তো how often should cervical dilatation assessed and recorded on the partograph during active labor? তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, এভরি আওয়ার।
নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে, হোয়াট ডাজ দ্য অ্যালার্ট লাইন অন আ পার্টোগ্রাফ রিপ্রেজেন্ট। পার্টোগ্রাফে কিন্তু দুটো লাইন থাকে, একটা অ্যালার্ট লাইন, একটা অ্যাকশন লাইন। তো দেখো এখানে অ্যালার্ট লাইন নিয়ে বলা হয়েছে। অপশন এতে রয়েছে দ্য টাইম টু প্রিপেয়ার ফর সিজারিয়ান সেকশন, অপশন বিতে রয়েছে দ্য লাইন অফ এক্সপেক্টেড প্রোগ্রেস ইন লেবার, অপশন সিতে রয়েছে the time to start oxytocin, অপশন ডিতে রয়েছে the maximum duration of labor। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে, the how many hours after the alert line is the action line typically drawn। অপশন এতে রয়েছে 2 hours, অপশন বিতে রয়েছে 3 hours, অপশন সিতে রয়েছে 4 hours, অপশন ডিতে রয়েছে 5 hours। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি 4 hours। নেক্সট দেখো 6 নম্বরে কি রয়েছে, হোয়াট শুড বি ডান ইফ দ্য প্লট অফ দ্য সার্ভাইকাল ডায়ালিটেশন ক্রসেস দ্য অ্যাকশন লাইন। ঠিক আছে, অপশন এতে রয়েছে ইমিডিয়েটলি পারফর্ম আ সিজারিয়ান সেকশন, অপশন বিতে রয়েছে স্টপ মনিটরিং অ্যান্ড অ্যালাউ ন্যাচারাল progression, অপশন সিতে রয়েছে অ্যাসেস দ্য সিচুয়েশন অ্যান্ড কনসিডার ইন্টারভেনশনস, অপশন ডিতে রয়েছে ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ভ্যাজাইনাল এক্সামিনেশন। কারেক্ট অ্যান্সার হবে অ্যাসেস দ্য সিচুয়েশন অ্যান্ড কনসিডার ইন্টারভেনশন। নেক্সট দেখো 7 নম্বরে কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট টিপিক্যালি রেকর্ডেড অন আ পার্টোগ্রাফ। অপশন এতে রয়েছে ফিটাল হার্ট রেট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট টিপিক্যালি রেকর্ডেড। পার্টোগ্রাফে কয়েকটা চার্ট রয়েছে, ঠিক আছে, তো দুটো পার্ট রয়েছে, ম্যাটার্নাল পার্ট, ফিটাল পার্ট, ম্যাটার্নাল বিপি, ম্যাটার্নাল পালস, ঠিক আছে, কন্ট্রাকশনস, এইগুলো ফিটাল হার্ট রেট, এগুলো কিন্তু ফিটালের পার্টে রয়েছে। তো সেটাই বলা রয়েছে কোনটা থাকে না। অপশন এতে রয়েছে ফিটাল হার্ট রেট, অপশন বিতে রয়েছে ম্যাটার্নাল ব্লাড প্রেশার, অপশন সিতে রয়েছে সার্ভাইকাল ইফ্যাসমেন্ট, অপশন ডিতে রয়েছে ম্যাটার্নাল ওয়েট। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি ম্যাটার্নাল ওয়েট। ম্যাটার্নাল ওয়েট কিন্তু থাকে না পার্টোগ্রাফে। নেক্সট দেখো 8 নম্বরে কি রয়েছে, হাউ অফেন শুড দ্য ফিটাল হার্ট রেট বি রেকর্ডেড অন দ্য পার্টোগ্রাফ ডিউরিং দ্য ফার্স্ট স্টেজ অফ লেবার। অপশন এতে রয়েছে এভরি 15 মিনিটস, অপশন বিতে রয়েছে এভরি 30 মিনিটস, অপশন সিতে রয়েছে এভরি আওয়ার, অপশন ডিতে রয়েছে এভরি 2 আওয়ার্স। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি এভরি 30 মিনিটস। তো আমি একটা পার্টোগ্রাফের চার্ট নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব, তাহলে তোমরা পুরো বিষয়টা পার্টোগ্রাফ যেটা রয়েছে সেটা কিন্তু ক্লিয়ার হতে পারবে এবং মনে রাখতে পারবে। তো যাই হোক, এই যে এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো রয়েছে এগুলো তোমরা এখন মানে এগুলো দেখে প্রিপেয়ার হও, তারপর আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব, ঠিক আছে, ডিসকাস করার। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, হোয়াট ডাজ ইট ইন্ডিকেটস ইফ দেয়ার ইজ নো সার্ভাইকাল ডায়ালিটেশন প্রোগ্রেস ফর 4 আওয়ার্স অন দ্য পার্টোগ্রাফ। অপশন এতে রয়েছে নর্মাল লেবার প্রোগ্রেশন, অপশন বিতে রয়েছে অ্যারেস্ট অফ লেবার, অপশন সিতে রয়েছে র্যাপিড লেবার প্রোগ্রেশন, অপশন ডিতে রয়েছে ইমিনেন্ট ডেলিভারি। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি অ্যারেস্ট অফ লেবার। নেক্সট আজকের ভিডিওর লাস্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেকর্ডেড ইন দ্য টপ সেকশন অফ দ্য পার্টোগ্রাফ। অপশন এতে রয়েছে সার্ভাইকাল ডায়ালিটেশন, অপশন বিতে রয়েছে ফিটাল ডিসেন্ট, অপশন সিতে রয়েছে পেশেন্ট ইনফরমেশন, অপশন ডিতে রয়েছে ইউট্রাইন কন্ট্রাকশন। তো একেবারে ফার্স্ট পার্টে যেটা থাকে সেটা হচ্ছে পেশেন্ট ইনফরমেশন। কারেক্ট অ্যান্সার হবে অপশন সি পেশেন্ট ইনফরমেশন। তো আজকে আমি টোটাল 10টা কোয়েশ্চেনে ডিসকাস করলাম, আর পুরো যে পিডিএফটা রয়েছে এখানে টোটাল 50টা কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে। পুরো পিডিএফটা আমার যখন এটা পার্ট 1 পার্ট 2 করে ডিসকাস করা হয়ে যাবে, তারপর কিন্তু তোমরা যারা মেম্বারশিপ নিয়েছো আমার চ্যানেলে, সেই মেম্বারশিপদের জন্য একটা গ্রুপ রয়েছে, সেই মেম্বারশিপ গ্রুপে কিন্তু পিডিএফটা তোমরা পেয়ে যাবে অনলি ফর মেম্বার্স, ঠিক আছে। তো আগের ভিডিওর যে ব্রেস্ট ফিডিং অ্যান্ড কেএমসি নিয়ে আমি ডিসকাস করেছিলাম, আমি কিন্তু পিডিএফটা দিয়ে দিয়েছি অনলি ফর মেম্বার্সদের জন্য, যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে কিন্তু দিয়ে দিয়েছি, আর এই পিডিএফটাও সেই গ্রুপে দিয়ে দেব। বাকি যারা মানে আমার ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছো তাদের জন্য ভিডিওটা রইলো, ভিডিওটা থেকে তোমরা কিন্তু ভালো করে এখান থেকে প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা স্ক্রিনশট নিতে পারো, খাতায় যার যেটা সুবিধা খাতায় হচ্ছে নোট করে নিতে পারো। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। কোনো অ্যান্সারে তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় বা তোমাদের মনে হয় যে এই অ্যান্সারটা হতে পারে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো আমাকে কিন্তু আগের থেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি কিন্তু সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।